হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে আমার শাশুড়ি মা নিচের গাড়িতে সবজি বিক্রি করতে এসেছেন। তো মা সবজি নিচ্ছেন। তো এখানে অনেক রকমের সবজি রয়েছে। মা পেঁপে নিয়েছেন আর থোর নিয়েছেন, আর আরও অনেক রকম সবজি রয়েছে, কিন্তু সেগুলো নেয়নি কারণ বাড়িতে সবজি আছে অনেক। তো আমি ওপর থেকে এই ভিডিওটি করছি, দোতলা থেকে। তো এই যে আজকে আমি রান্না করেছিলাম পাটের শাক, ইলিশ মাছের ঝোল, আলু বেগুন দিয়ে, আর করেছিলাম এটা কি বেশ বলে, কি কচু পাতা না কি বেশ বলে, আমি ঠিক জানি না, ওটা করেছিলাম রান্না, কচুরলতি। তো এই আমাদের রান্না আজকে। তোমরা আগের ব্লগে দেখেছিলে যে আমার দিদা আর দুই ভাই এসেছিলো আমাকে নিতে। তো আমরা খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম দুপুরের ট্রেনে আমার বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আমার বাবার বাড়িতে যাচ্ছি, বাড়িতে বিপত্তারিণী পুজো রয়েছে, তারপরে রথ উপলক্ষে যাওয়াটা। তো রথযাত্রা দেখব, তারপরে রথের মেলা হয় 1 মাস ধরে, অনেক অনেক আনন্দ হবে। বাবার বাড়ি যাওয়ার কথা শুনলে প্রত্যেক মেয়েরাই অনেক খুশি হয়। আমি তো খুব খুশি হই, জানি না সবার কথা বলতে পারবো না, কিন্তু আমি সত্যি আমার খুব খুশি মনে হয়, মনটা একেবারে আনন্দে ভরে যায়। তো আমার মেয়ে তো মানে চুপচাপ, কিচ্ছু বলছে না, মানে ও তোর ঠাম্মিকে ছাড়া থাকতে পারে না। এদিকে এবার এই ফার্স্ট টাইম ও মানে সেরকম মানে কিছু রিয়্যাক্ট করেনি। ও প্রথমে একটু মনটা ওর খারাপ ছিল, তারপরে যে এটা ওটা সেটা দেখছিল ট্রেনের মধ্যে, দিয়ে আস্তে আস্তে ভুলে গিয়েছে। না তো ওর ঠাম্মির কাছ থেকে ওকে মানে একা কোথাও নিয়ে যেতে খুব খুব কষ্ট হয়ে যায়, কারণ ওর ঠাম্মিকে ছাড়া ও চলতেই পারে না এরকম। তো যাই হোক, এই আমাদের ট্রেন চলে এসেছিলো, তো আমরা ট্রেনে চেপে গেছিলাম। আমাদের ট্রেন ছিল 1 ঘন্টা পরে। তো এই যে ফাইনালি আমরা লালগোলা স্টেশনে পৌঁছে গিয়েছি। আমার কত ভালো যে লাগছে, কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। মা ফোন করছে, ওই জন্য বুয়ে চলে যাচ্ছে। আগে চলো স্টেশন। মামা হ্যাঁ গাড়ি, তুমি গাড়িতে ঘুরবা? হ্যাঁ মন্দিরটা খুব সুন্দর করেছে। ক্যাফে কেমন আছো? দাদু ভালো আছে?
কি কর তো এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। তো আমি বিয়ের আগে এইখানেই পুজো করতাম। এখানে সমস্ত দেবদেবী রয়েছে। আমার মা দিদা পুজো করে। গোপাল রয়েছে, মা লক্ষ্মী রয়েছে, গণেশ ঠাকুর, পরম দয়াল, শিবলিঙ্গ, সমস্ত কিছুই রয়েছে। এটা হচ্ছে আমার ঘর। বিয়ের আগে আমি এই ঘরেই থাকতাম। তো ছোট দিদা নিচে শুয়ে রয়েছে, এসি অন ছিল, তো উপরে শয়নি, নিচে ঠান্ডা, মেঝেটা ঠান্ডা ছিল বলে নিচে শুয়েছিল। আর আমার মামির মেয়ে এসেছে, প্রিয়শ্রী। তো এই যে সোনা মায়ের কোলে উঠে আছে। তো সোনা আমার দিদার কোল থেকে নামতেই চাইছিল না, মানে কি বলবো। তো এই যে আমি তারপরে শাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে হাত পা ধুয়ে চলে এসেছিলাম খাবার খেতে। দিদা খাবার বেড়েছিল, তো আর মেয়েকে মা খাইয়ে দিচ্ছিল। তো আমি এদিকে খাবার খাচ্ছিলাম। কি বলবো তোমাদেরকে, মানে বাড়িতে এসে মনে হচ্ছিলো যে মনটা এত রিল্যাক্স ফিল হচ্ছিলো। যতই হোক, মেয়েরা শ্বশুরবাড়িতে প্রত্যেক মেয়েদেরই তো কিছু না কিছু করতেই হয়। তো যাই হোক, কিন্তু বাবার বাড়ি আসলে মেয়েরা একটু হলেও আরাম করতে পারে, এটা প্রত্যেক মেয়েদের ক্ষেত্রে, শুধু আমি বলে নয়। তো আমার এমনিতেও, মানে আমি যদি বাবার বাড়িতে এসে কাজ করতেও যাই, তাও আমাকে দেয় না দিতে কাজ করতে আমার বাড়ির লোক। কি করব, সেখানে আমার কিছু করার নেই। তো আমার মা দিদা বকে যে কেন তুই কাজ করবি, তুই শ্বশুরবাড়িতে গিয়ে তুই এমনিতে কাজ করিস, অত কাজ করা কিসে, চুপচাপ আরাম কর, এরকম বলে। ওই জন্য মানে কিছুই করতে হয় না। খারাপ লাগে যে দিদার একা করে, মারা একা করে, তো একটু হাতে হাতে করে দিই, কিন্তু বারণ করে, করতেই দেয় না। ওই জন্য থাক, মেয়েকে সামলাই। তো আমি এই মেয়েকে টুকটাক সামলাবো, মারাও সামলাবে। মা ও তো ছুটে বেড়াবে শুধু, মা দিদার সাথে শুধু বাইরেই করে, আর এই বাইরেই শুধু ঘুরতে যাবে। একদিকে আমার মনটা খুশি হলো বাবার বাড়িতে আসার, তো একদিকে মনটা খারাপও করে যে আমার হাজব্যান্ড ওখানে একা রয়েছে, সমস্ত কিছু একাই করতে হচ্ছে। তো এই সমস্ত কিছু স্যাক্রিফাইস আমার মেয়ের জন্য, কারণ আমি একা ওখানে থেকে, ওর বাবা অফিস চলে গেলে আমি ওকে একা সামলাতে পারবো না। ওই জন্য ওর বাবাই বলেছিল যাও তুমি গিয়ে একটু থেকে আসো, তাই আমার আশা। তো যাই হোক, তাছাড়া মায়েরও একটু কাজ আছে বাড়িতে, ওই জন্য আরও আশা। তো এই আর কি। তো আজকের মতো এখানেই আমার ভ্লগটা শেষ করছি। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন ভ্লগের সাথে। তোমরা সবাই দেখতে থাকো আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো। আর তোমরা যদি আমার আরও ভ্লগ চাও, তবে অবশ্যই কমেন্ট করে একটু জানিও। তো আজকের মতো এখানেই টাটা। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট নিত্য নতুন ভ্লগে এবং শর্ট ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।